আজকে নিয়ে এসে গেছি চিকেনের দারুণ এক রেসিপি নিয়ে। রেসিপির নাম চিকেন ভুনা মশলা। এই মনসুন স্পেশালে চিকেনের যদি একটু অন্যরকম রেসিপি কিছু খেতে চাইছেন তাহলে এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। ফ্রাইড রাইস ভাতের সাথে এই চিকেন ভুনা মশলা তো যায়, রুটি পরোটার সাথে দারুণ যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিকেন ভুনা মশলা কীভাবে বানিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু হলুদ হলুদ লাগছে। চিকেনটাকে আমি নুন আর হলুদ জলে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে জলটাকে ড্রেন করে দিলাম। এখন চিকেনের মধ্যে লেগ পিসের মধ্যে আমি কাট দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর 3 টেবিল চামচের মতন দই। নুন আর হলুদ এখানে অল্প পরিমাণে দেবেন, কারণ নুন হলুদ জলে আমরা চিকেনটাকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেই সময় চিকেনটা একটু হলেও নুন টেনে নিয়েছে। এখন একটা মশলা রেডি করে নেবো, যার মধ্যে দেবো জিরে, ধনে, সামান্য মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। সবগুলোকে ড্রাই রোস্ট করে একটা পাউডার করে রেখে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব, আর যেহেতু এটা চিকেন ভুনা মশলা, এটা আমরা একটু ঘিতেই ভাজবো। আপনারা চাইলে পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন। আমি সর্ষে তেলের মধ্যে 2 চামচের মতন ঘি দিয়েছি, আর তারপরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 3টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, এবং যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা। এইবার পেঁয়াজ আদা রসুন বাটা রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলেই যে মশলাটা আমরা রেডি করেছি, যে পাউডার মশলাটা, তার 1 চামচ বড় চামচে 1 চামচ দিয়ে দেবো। আর তারপরে 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এর রঙটা বেশ ভালো আসবে। আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর তারপরে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটু তেল ছেড়ে এসেছে, তখন এবার দিয়ে দিন চিকেনগুলোকে। চিকেনগুলো এর মধ্যে ম্যারিনেটটাও বেশ ভালো হয়ে গেছে। এবার চিকেন পিসেসগুলো দিয়ে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইবারে চিকেনের মধ্যে আমাদের আর কিছু মশলা দেওয়ার দরকার নেই। এখন যা মশলা দিয়েছি তার মধ্যে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি চিকেনের বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। এখন কষাতে কষাতে আমাদের আর কোনো জল বা অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা মিডিয়াম টু লো ফ্লেমে করবেন। যেহেতু এটা চিকেন ভুনা মশলা, আমরা কিন্তু এখানে ঢেকে ভাজবো না, নাহলে কিন্তু চিকেনটা খুব বেশি গলে যাওয়ার ভয় থাকে। চিকেনটাকে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আঁচেই আমরা ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো টেনে গিয়ে মশলাটা খুব কষা কষা হয়ে যায়। কষানো পুরো কমপ্লিট হয়ে গেলে আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের চিকেন ভুনা মশলা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।